আসছি এসো। Hi guys, very good morning and welcome back to my new vlog video. আমি মানব আর আজকে আমি যাচ্ছি মুর্শিদাবাদের কিরিটেশ্বরী গ্রামে, যেখানে রয়েছে মা সতীর দেহের একটি অংশ, যা বর্তমানে সতীপীঠ নামে পরিচিত। ভারতের মা সতীর যে 51টি শক্তিপীঠ বা সতীপীঠ রয়েছে, তার এক সতীপীঠ হলো এই কিরিটেশ্বরী। আর যে গ্রামে এই শক্তিপীঠ বা সতীপীঠ রয়েছে, সেই গ্রামের নাম হলো কিরিটেশ্বরী, যা মুর্শিদাবাদ জেলার লালবাগ সাব ডিভিশনের নবগ্রাম সিটি ব্লকের অন্তর্গত। এটি বহরমপুর শহর থেকে 32 কিলোমিটার ও লালবাগ শহর থেকে 17 কিলোমিটার দূরে অবস্থিত। ফাইনালি আমি পৌঁছে গেছি কিরিটেশ্বরী গ্রামে। এই হচ্ছে কিরিটেশ্বরী মায়ের মন্দির। আর এই যে সামনে রাস্তা দেখছো, এই রাস্তা ধরে যদি তুমি ডান দিকে চলে যাও তাহলে যাবে ডাহাপাড়া, এবং ডাহাপাড়া থেকে গঙ্গার ঘাট পার হয়ে চলে যাবে লালবাগ। আর এই যদি বাঁদিকের রাস্তাটা ধরে তুমি যাও তাহলে এদিক দিয়ে সোজা যাবে পলসন্ডা, তারপরে ওখানে NH-12 ধরে বহরমপুরে কিংবা তুমি সোজা জঙ্গিপুরে পৌঁছে যেতে পারো। অনেক দিন পরে আসছি কিরিটেশ্বরী এই মন্দিরে, দীর্ঘ 1 বছর হয়ে গেল। আজকে আমার এই ভিডিওর মূল লক্ষ্য হচ্ছে এই দুটো মন্দিরে পুজো দেওয়া। মানে এখানে দুটো মন্দির রয়েছে, একটা হচ্ছে এই পুরাতন মন্দির যেখানে আমি বর্তমানে আছি, আর আরেকটা হচ্ছে গ্রামের ভিতরে মন্দির, তো সেটার নাম হচ্ছে গুপ্ত মন্দির। তো এই দুটো মন্দিরের ব্যাপারেই জানা, দুটো মন্দিরের প্রসাদ গ্রহণের কী ব্যবস্থা আছে সেগুলো সম্পর্কে জানা, এবং হ্যাঁ, ভোগ প্রসাদ গ্রহণ করা। শ্রী মায়ের পূর্ব মন্দির। আর এই যে সামনে এই যে একটা দেখছো, এই গম্বুজের মতন একটা মন্দির আছে, এই মন্দিরটাতে কোন এক সাধকের পঞ্চমুণ্ডির আসন রয়েছে। আর ওই যে ওইখানে আগে শুনেছি কিনা মায়ের মন্দির ছিল, কিন্তু এখন ওটাকে নতুন করা হয়েছে, আগে ভাঙাচোরা অবস্থাতে ছিল। দাদা ওইখানটাতে আগে মন্দির ছিল তো নাকি, না কোথায় ছিল? ওটা শিব মন্দির। ও ওটা শিব মন্দির, শিব মন্দিরকে রেনোভেট করা হয়েছে, নতুন করে আবার নতুন করে তৈরি করা হয়েছে। আর এটা ছিল আদি জায়গা। এখান থেকে আজ থেকে 200 বছর আগে যে মন্দির ধ্বংস হয়েছে তখন এইখানে পুজো চলে। এখান থেকে এখন এটা যেহেতু আদি জায়গা, সেহেতু এক ভদ্রলোকে সে ভালো লাগলো, একটা মন্দির করে দিল, এখানে শিলা মূর্তি স্থাপন করে দিয়ে এখানে মায়ের পুজো হয়, এখানেও মায়ের পুজো হয়। একটাই মা, পুজো হয় দুই জায়গাতে। আর গ্রামের গুপ্ত মন্দিরে কি ঘটনা? গুপ্ত মন্দির ভেতরে ওই ওটা কি করে তৈরি হলো? খার আমলে এক সময় ওই হিন্দুদের যত মন্দির ভেঙে দিচ্ছিল, মুসলিম রাজা ছিল, তখন এই বিগ্রহটাকে লুকিয়ে ওখানে রাখা হয়েছিল জঙ্গলের মধ্যে। মন্দির ছিল না, জঙ্গলের মধ্যে। যদি এটা ধ্বংস হয়ে যায় বিগ্রহটা থেকে যাবে, তারপরে ওকে গুপ্তভাবে রাখা হলো বলে ওই জায়গাটার নাম হচ্ছে গুপ্ত মন্দির। আরো কিছু শুনেছি যে পান্ডাদের বলে চোখটা অন্ধ হয়ে গেছে, আলাদা ঘটনা, ওটা আলাদা ঘটনা। পান্ডাদের যে ওখানে 172 ঘর পান্ডা ছিল, সেটা ধ্বংস হয়ে যায়, সে বহু কারণ আছে। এখন আর একটাও পান্ডাঘর নাই, সব ধ্বংস হয়ে গেছে এখন এইভাবে। আর শুনেছি গ্রামের মধ্যে অনেক বলে শিব মন্দির আছে, ছোট ছোট আপনাদের। প্রচুর 107টা শিব মন্দির ছিল গোটা এলাকাটায়। গোটা এলাকাটা আপনি যেখানেই ঘুরবেন সেখানে বাংলা ইট পাবেন। এলাকাটায় যেখানেই ঘুরবেন সেখানে একটু চারকোনা বাংলা ইট পাবেন। তার মানে গোটা চত্বরেই শিব মন্দির ছিল এক সময়। 107টা শিব মন্দির মানে সোজা কথা না। এখন এই যে যেগুলো হয়ে আছে, এগুলোকে এখন সংস্কার করে আবার নতুন করে করা হয়েছে। এগুলো ধ্বংস হয়ে গেছিল, আবার নতুন করে করা হয়েছে, আরও কাজ চলছে, আরও হবে। এখানে পুজো কখন থেকে শুরু হয়? পুজো সকাল 8টা থেকেই শুরু হয়ে যায়। আগেবার এসেছিলাম তো 10টা থেকে শুরু হচ্ছিল, তখন হয়তো পুরোহিতের কোনো কাজ ছিল, আসতে পারেনি। এখানে 50 টাকা হবে না? 50 টাকারও হবে, 5 ফলের 100 টাকার হবে। 50 টাকা দিন, মালা দেবো। 50 টাকা দিন, একটা মালা দিয়ে দিন। 50 টাকার মধ্যেই প্রসাদ আছে তো? ভোগ আছে তো? তার মধ্যে প্রসাদ আছে, ধূপকাঠি আছে, সিঁদুর আছে।
তাহলে 50 টাকা দিতে হবে নাকি না কত 70 টাকা 70 টাকা দিতে হবে। 500 টাকা ভাঙা নিয়ে হবে দাদা। করে আনছি, আপনি পুজো দেন। ঠিক আছে, পুজো দেন, পুরোহিত মশাইকে আরও কিছু জিজ্ঞাসা করুন, অনেক কিছু। না আমি এসেছি আগেই, সুবোধার সঙ্গে আমার পরিচয় আচ্ছা। আছে। ঠিক আছে, হাতে একটু জল পেলে খুব ভালো হয়। গঙ্গা জল দিইনি। না হাতে একটু জলটা নিয়ে আগে। ঠিক আছে জান। এই দেখুন, এটা হচ্ছে কিরিটেশ্বরী মায়ের আদি স্থান, মানে যেখানে মুকুটটি পড়েছিল। আর ওই সামনে রয়েছে বাবা ভোলেনাথের গৃহ। যে সামনে দেখছেন এটা হচ্ছে শিব মন্দির, শিবলিঙ্গ করা আছে, আর এইখানে বলির ব্যবস্থা করে রাখা আছে। আর মেলাটা যখন বসে পৌষ মাসে, তখন এই পুরো এলাকাটাই, এই দিকের এলাকাটা আর এইদিকে পুরো এলাকাটাতে পৌষ মেলা বসে। এখানে যে মেলাটা যখন বসে, অনুষ্ঠানটা পৌষ মাসে, পুরো পৌষ মাসটাই হয় নাকি? পুরো পৌষ মাসটা। আর এখানে বিশেষ পুজোটা তখন মঙ্গলবার আর শনিবার, তাই তো? অনেক চেষ্টা করলাম, কিন্তু এখানে ভোগ প্রসাদ গ্রহণের কোনো ব্যবস্থা আজকে করে রাখেনি। বলছে পুরোহিত মশাইয়ের শরীর খারাপ, ওই জন্য বাজার করতে পারছে না। কিন্তু আগে যতবারই এসেছি ততবারই কিন্তু পয়সার বিনিময়ে ঠাকুরের ভোগ প্রসাদটা খেতে পাওয়া গিয়েছিল। তো এবার হয়তো ভাগ্যে নাই, ওই জন্য হয়তো পাচ্ছি না খেতে। যাই হোক, গুপ্ত মন্দির থেকে ঘুরে আসি একবার, দেখি গুপ্ত মন্দিরে যদি কোনো ব্যবস্থা হয় তাহলে খুব ভালো। এখানে যে গুপ্ত মন্দির ভিতরে রয়েছে, সেই গুপ্ত মন্দিরের গল্পটা তো শুনলেন, কিন্তু এখানকার সবথেকে যেটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হলো এই গ্রাম, মানে মুর্শিদাবাদের এই কিরিটেশ্বরী গ্রামটা 2023 সালে ভারতের একমাত্র প্রথম পর্যটন গ্রাম হিসাবে খ্যাত হয়েছিল। সত্যি খ্যাত হওয়ার পিছনে অনেক কারণও আছে। যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দর, জানেনই যে পিছনের যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা পলসনটা গিয়েছে। আর সামনের এই যে রাস্তাটা, এই রাস্তাটা ডাহাপাড়া, আর তারপরে ঘাট পেরিয়ে, গঙ্গার ঘাট পেরিয়ে সোজা চলে যাবে লালবাগে। ফলে খুব সুন্দর যোগাযোগ ব্যবস্থা। এবং সামনে দেখাচ্ছি গুপ্ত মন্দিরটা, ওটাও খুব সুন্দর। ভাগ্যে যদি থাকে প্রসাদ পাবেন না কোনো কথা আছে, ওপরবেলা আপনার নামে যদি লিখে হয় তাহলে অবশ্যই পাবেন। একজনের সঙ্গে দেখা হলো, তো টোটো চালায় পুরাতন কিরিটেশ্বরী মন্দিরে। ও আগে ঠাকুরের ভোগ প্রসাদ বিক্রি করতো, তারপরে ঠাকুরের এই সমস্ত ফটো বিক্রি করতো। তো ওর সঙ্গে দেখা হলো, পিলু ছেলেটার নাম। তো বললো কি আমি ফোন করে দিচ্ছি, ভিতরে নয়ন আছে, নয়নকে বলবে তোমার নাম, হ্যাঁ ও তোমাকে ভোগ প্রসাদের ব্যবস্থা করে দেবে। দেখা যাক, গ্রামের এই ছেলে নিশ্চয়ই পাওয়া যাবে ভোগ প্রসাদ। দেখো রাস্তাটা, দেখো কিভাবে তৈরি করে রাখা আছে। রাস্তার যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দর, এবং রাস্তাগুলো দেখতেই তো মজা লাগছে। মুর্শিদাবাদে এরকম গ্রাম থাকবে সত্যি স্বপ্ন ভাবিনি, কিন্তু গত 2 বছর থেকে দেখে আমার খুব সুন্দর লাগছে। ফলে প্রত্যেক বছর আমি কিরিটেশ্বরী মন্দিরে আসি একবার না একবার। এখানে আবার দুটো মন্দির দেখতে পাচ্ছি। এই দেখো কিরিটেশ্বরী যাওয়ার গুপ্ত মন্দির যার, এই দেখো সামনেটা বড় উঠোন, আর তার পাশেই দেখো এখানে আবার দুটো ছোট ছোট শিব মন্দির আছে। গোটা গ্রামেই মূলত শিব মন্দির আছে। বাহ রে বাহ, জায়গাটা একবার দেখো কত সুন্দর। হ্যাঁ সত্যি সত্যি পর্যটন গ্রাম। এই দেখো যে গ্রামের ভিতরে শিব মন্দিরের কথা বলছিল, এই তার একটা শিব মন্দির এখানে আছে। আর পুরো গ্রামটাতে অবস্থা দেখো, এই জায়গাটার অবস্থা দেখো কত সুন্দর করে রেখেছে। গ্রামের এদিক দিয়ে রাস্তা, মানে যেদিক দিয়ে এলাম আমরা পুরাতন কিরিটেশ্বরী মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা, আবার এদিক দিয়েও একটা রাস্তা চলে গেছে। এটা অনেকটা দূরে গিয়ে ঠিক ডাহাপাড়া যাবার যে রাস্তা, সেই রাস্তাতে, মেন রাস্তাতে উঠেছে। এই জায়গাটা বড় একটা পার্কিংয়ের জায়গা, খুব সুন্দর। মানে কেউ যদি আসেন তাহলে খুব সুন্দর, আপনারা বড় বড় গাড়িগুলোকে পার্ক করে তারপরে মায়ের পুজো দিতে পারবেন। এখানে সব থেকে যেটা উল্লেখযোগ্য বিষয়,
ওই পাশে সুলভ শৌচালয় আছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়, সুলভ শৌচালয় পুরুষ ও মহিলা। এখানে পয়সার বিনিময়ে এখানে আপনি শৌচালয় কাজগুলো করতে পারেন। আর এই হচ্ছে গুপ্ত কিরিটেশ্বরী মাতার মন্দিরের ঠিক বাইরের দিকটা, এটা হচ্ছে প্রবেশদ্বার। আর এখানে দুটো পরপর শিব মন্দির করে রাখা আছে। দেখি নয়নকে বলে কিছু ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা করা যায় কিনা। যদি মানে পান্ডাদের নাম পাওয়া যায়, আরেক রেকর্ডে যে পান্ডা ছিল সেই রেকর্ডটা পাওয়া যায়। আচ্ছা, তো সেই ক্ষেত্রে প্রবাদ যে তোমাদের না কৌতূহল ছিল যে ভেতর কেমন বস্তু আছে। বলছিলাম যে নয়ন কানা আপনার নাম নাকি? হ্যাঁ, ওই পিলু ফোন করেছিল আপনাকে ভোগ প্রসাদ গ্রহণের জন্য। আজকে তো ফোন করেনি, আজকের জন্য? হ্যাঁ এক্ষুনি। না না, আমাকে ফোন করেনি। আপনার মানে কতজন আছে? আমি একাই আছি। আচ্ছা, এবার বললো কি হয়ে যাবে, হয় যে আজকে যারা কাটাকুটি করে তার সেজন্যই আজকে মায়ের জন্য, মানে হ্যাঁ আমি তো চলে যাবো, দাদা মায়ের জন্য একটু করবে আর এগুলো আগে বললে ভালো হয়, বা অল্প পাওয়া গেলেও হবে, ঠাকুরের প্রসাদ অল্প। প্রসাদ তো হবে, কিন্তু কি হয় যে ওই হয়তো ভাজা ভুজি দিয়ে মাকে দিয়ে দেবে, এবার কেউ ভক্ত পেলে তো কিছু না করলেও হবে না, ওটাই আর কি। কোথা থেকে এসছে? আমার বাড়ি নতুনগঞ্জ, কাছেই নতুনগঞ্জ, জঙ্গিপুর আচ্ছা পৌরসভা। দাদা তেল করলো কি করে? ও প্রদীপে ছিল বাচ্চারা বাসন রাখতে, বলছি ওই দাদা বলছে একদম প্রসাদ পাবি। হ্যাঁ দাদা, মেন ব্যাপারটা হচ্ছে ভক্তদেরকে যেমন খাওয়ায় 5 রকমের ব্যবস্থা থাকে, তো সেটা হবে না না সেটার দরকার নেই। মায়ের মতনই মায়ের অল্প করে হবে, ভাজা ভাজি ওই দিয়ে খেতে হবে। হ্যাঁ হ্যাঁ, এবং সেটা প্রসাদ তো এটা তো আলাদা করে কিছু নাই যে আমি খেলাম। হ্যাঁ, যাই হোক একটার আগে তো হবে না। ঠিক আছে, কোনো ব্যাপার না। অপেক্ষা করতে হ্যাঁ, হবে। এমনি তো 12টা বেজে গেছে। 11:30 সাড়ে 11। 11:17 বাজছে। হ্যাঁ তারপর আমরা একটু আগে হয়তো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে আর ঠাকুরের ভোগ তো 12টার আগে লাগবে না। হ্যাঁ, ঠিক আছে, তাহলে অপেক্ষা করো। হ্যাঁ হ্যাঁ, বসুন। বলছি একটু পুজো দিয়ে দিলে ভালো, কিন্তু এখানে কিছু দেখতে পাচ্ছি না তো আমি, কেনার পুজো সামগ্রী ওখান থেকে আনতে হবে। আচ্ছা, না তো এমনি নামগোত্রদের সংকল্প। হ্যাঁ, একটু নামগোত্রদের সংকল্প একটু করে দিলাম। এই দেখো, এই সামনেরটা হচ্ছে মায়ের গুপ্ত মন্দির, আর ভিতরে রাখা আছে বিগ্রহ, আর এই পাশে সম্ভবত রান্না বান্না করার জায়গা, কিচেন। মায়ের ভোগ প্রসাদ রান্না এখানে করা হয়, তবে এখানে দেওয়া হয়। কিন্তু এখানে প্রত্যেক দিন আপনি পাবেন না, যদি এখানে আপনাকে প্রসাদ গ্রহণ করতে হয় তাহলে এই যে উপরে দেওয়া নাম্বারগুলো, এই নাম্বারগুলোতে আপনাকে ফোন করে তবেই আসতে হবে, আর না হলে শনি মঙ্গলবার তো পাবেনই। তাছাড়া পৌষ মাসের প্রত্যেক দিনই কিন্তু পাবেন, সেই সময়তে বড় উৎসব হয়। আর তখন দেখেছি খাওয়া দাওয়াগুলো ওদের এখানে হয়, এই বাইরেটাও দেখুন, খাওয়া দাওয়ার জন্য কত সুন্দর টাইলসের মতন ইট বসানো আছে। সামনে হচ্ছে ঘাট, ওখানে আবার ফিল্টার জলের ব্যবস্থাও করা আছে। আর এই হচ্ছে মন্দিরের পিছনের দিক, মানে খুব সুন্দর পরিপাটি করে রাখা আছে সত্যি। মানে একটা কি বলবো, একটা পর্যটন গ্রাম হিসাবে যতটুকু দরকার ততটুকু সবই আছে। একটা ভালো যোগাযোগ ব্যবস্থা, বহরমপুর থেকে বলুন, NH-12 কাছে, লালবাগ কাছে, জঙ্গিপুর কাছে, মালদা থেকেও খুব তাড়াতাড়ি আপনি গাড়িতে করে আসতে পারবেন। এছাড়াও এখানে এসে যে যদি মনে করেন মুড়ি টুড়ি খাবো, তাও দেখলাম মুড়ি টুড়ির দোকান এখানে সামনে আছে। হ্যাঁ, আর প্রসাদ গ্রহণের ব্যবস্থা তো আছেই। আর মা কিরিটেশ্বরী সতীপীঠের 1 পীঠ মায়ের মুকুট পড়েছিল এখানে মায়ের ব্যাপারে জানতে পারবেন, মায়ের পুজো দিতে পারবেন, সব কিছুই একসঙ্গে এখানে হবে। তাই সামনের ছুটিতে একদিন সময় করে এখানে চলে আসুন, খুব সুন্দর লাগবে। এই দেখো, এইসব মায়ের ভোগের জন্য যেসব সবজি কাটা হচ্ছে তা আমি আজকে কাটছি। ভাগ্যের ব্যাপার সত্যি, ভাগ্য না থাকলে
এগুলো পাওয়া যায় না। কোনো জায়গায় এসে তারপরে সেই জায়গার ঠাকুরের আলাদা করে মানে কী বলবো, যে তুমি কোথায় অন্য কাউকে একটা সুযোগ দেন, এরকম আমি কোথাও দেখিনি, আজকে দেখছি, খুব সুন্দর লাগছে। বাড়িতে করি, দুর্গাপুজোর সময় করি, কিন্তু এখানে এসে এই সুযোগটা পাবো সত্যি না, স্বপ্ন ভাবতে পারিনি। হয়তো তার জন্যই হয়তো ওই মন্দিরে পেলাম না খাবার। তারপরে ডাহাপাড়াতে ফোন করলাম, জেঠু আছে জানেন, তো সেইখানেও ফোন করলাম, সেখানেও পেলাম না। যে দেখি আজকে তো জোগাড় করবোই যেমন করে হোক। তো আসার সময় দেখা হয়ে গেলো পিলুর সঙ্গে, বলতে যে হ্যাঁ যা বলে দিচ্ছি, ওখানে আছে নয়ন বলে একজন, এলাম, তোর দাদা এখানে আছে, বললো কি যে যেমন নাম শুনেছে আমার মুখার্জি, তো বলছে তাহলে একটু করে দাও আমাকে সাহায্য, কারণ এখানে মঙ্গলবার আর শনিবার লোক থাকে, মানে ওদেরই সব আত্মীয় ভাইয়েরা মায়েরা আসে, দিয়ে করে দেয়। কিন্তু অন্যান্য দিনগুলোতে সেরকম লোকজন থাকে না, কিন্তু আমি যেহেতু অন্য দিনই এর মধ্যেই পড়েছি, তো সেহেতু আমাকে লোক প্রসাদের কাজে রাখতে হলো। খুব সৌভাগ্যের ব্যাপার, আনন্দ হচ্ছে খুব। যে কোনো ঠাকুরের ভোগের ব্যবস্থা বলুন, সেটা ব্রাহ্মণ ছাড়া কিন্তু হয় না। যেমন ব্রাহ্মণ মানে কি, শুধু ব্রাহ্মণ মহিলার দ্বারা হিসাব মতো হয় না, সেই ক্ষেত্রে তাদেরকে দীক্ষা নিতে হয় এবং নেংটি মেরে কাজ করতে হয়, আমি যতদূর জানি। যদি আমার ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানান যে ভুল হয়েছে কিনা। দেখি দাদা, নেংটি মেরে কাজ করতে হবে তো, নেংটি মেরে কাজ করতে হবে। এইমাত্র ঠাকুরের ভোগ প্রসাদ গ্রহণ করে উঠলাম। আজকে ঠাকুরের ভোগে ছিল, মানে যেটা মনে করছিলাম সেগুলো হয়নি। বেগুন ভাজা আর পটল ভাজা, না পটলে আলুতে আর মাছের ঝোল। যেহেতু এটা হচ্ছে সাত্ত্বিক মতে পুজো, তাই মাছ কিংবা মাংস কিংবা এই ধরনের কিছু লাগবেই পুজোতে। তো সব মাছ হয়েছিল, মাছের ঝোল আর ভাত, আতপ চালের ভাত, আর তার সঙ্গে আজকে ছিল বেগুন ভাজা। সত্যি এখানে কিন্তু দক্ষ রাঁধুনি নাই, কিন্তু ঠাকুরের প্রসাদ গ্রহণ একটা আলাদা একটা স্বাদ আছে। সেই স্বাদটা আপনারা অবশ্যই উপভোগ করতে পারেন, এখানে আসতে পারেন যখনই ছুটি হবে। আমি বলবো শীতকালে আসুন, শীতকালে জায়গাটা খুব সুন্দর দেখতে লাগে। আমি যখন প্রথম এসেছিলাম, আমার ভিডিও আছে, আমি ডেসক্রিপশান বক্সের লিঙ্কটা দিয়ে দেবো। আপনি শীতকালে আসুন, শীতকালে আরও ভালো লাগবে। এবং আপনার যদি সময় থাকে একবার পৌষ মাসে আসুন, গোটা পৌষ মাস ভোর এখানে উৎসব চলে। আপনি গ্রামের বাইরের মন্দিরটাতেও আসবেন এবং ভিতরের মন্দিরটাতেও আসবেন, কারণ গ্রামের বাইরের মন্দিরটা হলো আদি মন্দির, যেখানে আগে মায়ের কিরিট বা মুকুট পড়েছিল। তারপরে হিন্দু বিরোধী রাজার কাছ থেকে সেই মুকুট বা মাকে রক্ষা করার জন্য গুপ্ত মন্দিরে সেই কিরিটটাকে ভিতরে আনা হয়, এই মন্দিরের ভিতরে রাখা হয়েছে। সেখানে আসুন, সেখানে এসে ঠাকুরের ভোগ প্রসাদ গ্রহণ করুন, আনন্দ লাগবে। তাহলে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, জায়গাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিন। আর এই রকম নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আমার সামনের ভিডিও কিন্তু আরও সুন্দর জবরদস্ত আসতে চলেছে। সামনের ভিডিওতে আমি দেখাবো আমার গ্রামের গঙ্গা আরতি, এবং তারপরের ভিডিওগুলো থাকবে পুরীর পর্ব। পুরীর রথযাত্রার উৎসবে আমি যাব পুরীতে, সেখানে গিয়ে 3-4 দিন থাকবো। 24, 25, 26, 27 তারিখে আবার আমার হাওড়ার টিকিট আছে, সেই ট্রেনে করে আমি আবার হাওড়া আসবো, সেই ভিডিও দেখাবো। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে রাখো, যাতে এইরকম ভালো ভালো ভিডিও তোমরা পেতে থাকো। আর হ্যাঁ, প্রতি সোমবার আর শনিবার আমি বিকেল 4টের সময় নতুন নতুন ভিডিওগুলি আপলোড করি, তাই প্রত্যেক সোমবার আর শনিবার বিকেল 4টের পরে অবশ্যই আমাদের চ্যানেলে একবার ভিজিট করে যেও। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।